স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা নতুন ইমার্জেন্সি কাজ শিখাইতেছি। আমরা তিনজন আছি এখানে। আমরা সবাই বিপি মেশিন মানে প্রেশার মাপা কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করি। প্রেশার মাপা হলো এটা হলো বিপি মেশিন, বিপি মিটার, এটা কাপ। এই কাপটা আমরা থায়ের উপরে রাখি। এখানে কি এটা এই জয়েন্টের নাম কি? না না, এটা হলো প্লেট। আমরা এটা হাতের বাহুর উপরে বাংলাতে বলি, ইংরেজি জটিল হয়। হাতের বাহুর উপরে এখানে একটা জয়েন্ট আছে, এর ভিতরে একটা রক্তনালী আছে, মোটা রক্তনালী। রক্তনালীর উপরে স্টেথোস্কোপের এই বাল্বটা বসানো। মানে এখানে আমরা যে কুনি বলি বাংলায়, কুনির মাঝখানে স্টেথোস্কোপ বসাইতে হবে। তাহলে কাপটাও বসাইতে হবো। এখানে যে বেইন আছে, মেন জিনিস হলো এই বেইনের ফ্লু, রক্তের ফ্লু কতটুকু যাইতেছে এটা বোঝার হলো মেশিন। আমরা বিপি মেশিনে কি বুঝতে পারি? বিপি মেশিনে আমরা রোগীর রক্তের ফ্লু প্রেশার কতটুকু আছে, এট্রিওভেন্ট্রিকুলার হার্ট থেকে যে অক্সিজেনেটেড ব্লাড আর্টারির মাধ্যমে হয়, ওই ব্লাডের কতটুকু প্রেশার আছে মানে চাপ আছে, এই চাপটুকু পরিমাপ করে এই বিপি মেশিন। বিপি মানে কি? বিপি হলো ব্লাড প্রেশার মাপার যন্ত্র। এটা কি করলাম, কাপ লাগাইলাম। কাপটা লাগানোর পরে এই জয়েন্টের উপরে, দেখুন এই জয়েন্টের উপরে আমরা স্টেথোস্কোপের এই মাথাটুকু বসাবো। স্টেথোস্কোপের মধ্যে একটু আছে, এখানে বাল্ব আছে। স্টেথোস্কোপের যে অংশটাকে এই বাল্বটা ঘুরায় কনফার্ম করে নেব। এখানে কিছু সাউন্ড হচ্ছে, এই সাউন্ড ক্লিয়ার হলে তাহলে আমরা এটার উপরে বসাবো, মানে ঠিক জয়েন্টের উপরে বসাইতে। জয়েন্টের উপরে বসানোর পরে এই কাপটা বন্ধ করতে, চাবি বন্ধ করার পরে প্রেশার দিই। একটু কাছে আসে, কাছে মিটার উপরে মিটার। এখানে মিটারে কিছু বোঝনীয় জিনিস আছে, লক্ষণীয় জিনিসগুলো হলো আমরা আগে কাপটা বন্ধ করলাম, এই চাবিটা বন্ধ করার পরে এটা প্রেশার দিতেছিলাম, প্রেশারে মিটারগুলো উঠতেছিল, এই যে উঠতেছে। এটা খুব আস্তে আস্তে, এই এখানে একটু কেরামতি আছে যে আমরা খুব আস্তে আস্তে এটা ছাড়ার পরে এই কাঠির স্টিকটা মুভমেন্ট করবে। এই যে লক্ষ্য করে, মানে লক্ষ্য করিস, এই যে এটা যখন আমরা ছাড়তেছি আস্তে আস্তে, এখানে বুঝতে হবে যে লাল ঘরের যে অংশটুকু আছে এখানে উঠায় যায়। এই গড়ির কাঁটাটা উল্টা দিকে মুভ করে, গড়ির কাঁটাটার মতন যে কাঁটা উল্টা দিকে কখন মুভ করে। উপরে যে সাউন্ডটা হবে ওইটাই হলো উপরে প্রেশার। এই যে 110 120-এর নিচে যায় মনির প্রেশারটা উপরের দিকে এই যে মুভ করতেছে। আগে নর্মালি সোজাসুজি চলে গেল, কাঁটাটা উল্টা দিকে মুভ করে নেয়। যখন কাঁটাটা উল্টা দিকে মুভ করবে তখন স্টেথোস্কোপের কানে একটা শব্দ হবে। সর্বপ্রথম যে শব্দটা যে মুভ করবো কাঁটাটা, ওইটা হলো উপরে প্রেশার, আর নিচে যে কাঁটাটা মুভ করবো ওইটা নিচের প্রেশার। তাহলে মনির প্রেশার হলো 120। পালসের প্রেশার হলো অ্যাডল্ট, তারা অ্যাডল্ট মানে 18 বছরের উপরে, 18 থেকে 40 বছর পর্যন্ত পালসের নর্মাল হলো 120, উপরেরটা নিচেরটা 80। এটা হলো অ্যাকুরেট প্রেশার। যদি 140-এর উপরে হয় তাহলে হলো হাইপার টেনশন মানে হাই প্রেশার। ঠিক আছে, তোর প্রেশার একদম স্বাভাবিক আছে, 120-80 নর্মাল লেন্সের মাঝখানে। তাহলে নর্মাল লেন্সের মাঝখানে যদি প্রেশার থাকে এটা অ্যাকুরেট প্রেশার। আবার যদি উপরের প্রেশারটা 80-এর নিচে হয়, আবার নিচের প্রেশারটা যদি 60-এর নিচে হয় তাহলে এটা লো প্রেশার। মানে যাদের ওজন উচ্চতা অনুসারে 5 ফিট 3 ওজন 50-এর উপরে এবং প্রেশার যদি 120-80 থাকে এটা অ্যাকুরেট।
থ্যাংক ইউ।